তিরমিজি শরীফের হাদিসে আছে রাসূল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশন করে। আগে যেটা বলছিলাম ওটা কি? দাঁড়াও, এই যেও না, এখানে কেন না? মসজিদে এটা হারাম, লিখে নেন। আমি পারবো না ওইটা করতে, তার মানে এইটাকে এ করতে বলছে। কি বলে ওরে, কি বলে? না না, অকশন আমার কাছে শরিয়াতে অবৈধ। কারণ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, বুঝে না আগে, পরে হবে কোন ওয়াজ রাখো এখন। এই যে লেবুটার দাম কত, আগে বুঝে নেন, তাহলে না বুঝতে হবে। হ্যাঁ আছে, শোনেন আপনি, আপনি দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ আছে আছে, সব আছে, সব আছে। আপনি আপনি জানেন, আপনি জানেন না, আপনি আপনি নিয়ে যান। শোনেন, দাঁড়ান, আপনি আপনি দাঁড়ান, কথা বাড়াবেন না। না হবে না, হবে না। তা তুমি বকতুস কেন? না বকবে না, তুমি শোনো, তুমি জানো না কেন ফালতু কথা। 15 কেন 25,000 নেবে, 50,000 নেবে, তা তোমার কি? 25 কেন 40, তোমার তো কম বলিয়ে। দাঁড়ান না, ও জানে না, আমি ওকে শিক্ষা দেবো, ওর শিক্ষা দিতে হবে। দাঁড়ান, ওর প্রথম শিক্ষা হচ্ছে, এই জন্য শিক্ষা দিচ্ছে, শোনেন, রাগ করবেন না। আপনারা আমাদের দাওয়াত করেছেন তো, ওকে কমিটির লোক তো, কমিটির লোক তো, আপনারা ধৈর্য ধরেন। প্রথম কথা হলো, আপনারা বুঝে নেন, ওয়াজ পরে করবো কোন নয় করবো না, ওয়াজ সাথে যায় আসেন আমার। শুনে নেন, আমি এই যে লেবুটা, এর বাজার দর কত আপনাকে বুঝে নেন। কেন বললাম আগে বুঝে নেন, তারপর আমিও এক এক করে বলছি এই যে লেবুটার বাজার দর কত। খুব না 100 টাকা, আমি ধরে নিচ্ছি 100। এই লেবুটার বাজার দর তো 100, কিছু মনে করবেন না। দেখবেন ইদানিং অনেক জায়গায় বক্তারা ওই ডিম, মুরগি, বিভিন্ন পশু এনে অকশন ডাকছে, ইদানিং করছে, কিন্তু আগে ছিল না। আমার কথাগুলো বুঝবেন ভালো করে, আমার কথা বুঝবেন ভালো করে। আমাকে মশলা শেখাচ্ছে, টাকা চাওয়া, দাঁড়া আগে এটা চিনে নেন, তার বলছে এক এক করে যাচ্ছি, আগে এইটা বুঝে নেন। প্রথম কথা হলো, এই যে জিনিসটার দাম 100 ধরুন, কিন্তু আপনি যখন এটাকে, আমি যখন 100-র উপরে বলবো দ্বিতীয় পার্টি, তখন তো 120 বলবে, তৃতীয় পার্টি তো বলবে 140। অকশন মানেই দর ওঠা না, আমার কথা বুঝবেন। তাহলে একটা ডিমের দাম 7 টাকা, আপনি তুলছেন 70 টাকা। আমার কথা বোঝা যাচ্ছে কি? শরিয়াতে, আমার শরিয়াতে সেই সেই আপনার যে ওই ছোটবেলায় জানেন, মনে আছে সেই রামযাত্রায় যে সেই মালা ডাকার মতো হয় না, হ্যাঁ না? আপনার আমার কথা উত্তর, আমি কি ভুল বলেছি? আরে আমি কি মশলা ভুল বললাম? লিখে নেন, যদি ভুল বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যাব। কোনো আলেম চ্যালেঞ্জ করলাম আমি, এটা শরিয়াত সম্মত নাই, বুঝিয়ে দিচ্ছি, আরো বুঝিয়ে দিচ্ছি। আমার বাড়ি ইট ইন্ডে, জানেন তো? হ্যাঁ, ইট ইন্ডে দেখবেন ব্ল্যাক হয় খুব, ব্ল্যাক মানে লরি যায়, মানে বাংলাদেশে মাল যায়। এখন পেঁয়াজের দাম 60 টাকা। ড্রাইভার 1 বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলি দিল, ভালো করে শুনবেন, ফেলি দিয়ে ওই যে ফেলি দিয়েছে, তো ও যা বিক্রি হয় তাই লাভ। ও বেচে 20 টাকা করে, ওই পেঁয়াজ ও বেচছে 20 টাকা করে। আমার কথা বুঝবেন ভালো করে। তাহলে বাজারের দাম 60 টাকা, আমি জেনে ওই 20 টাকায় নিতে পারবো কি? আরে হ্যাঁ না বলেন? তাহলে ওই 20 টাকায় নেবা মানে আমি জানি ওটা কম দামে নিচ্ছে, ওটা হারাম না? আপনার উত্তর দেন, হ্যাঁ না বলেন। যদি অসুবিধা, আমি ওয়াজ শুনবেন না, আমার ওয়াজ আপনারা শুনতে, আমি তো আপনাদের কাছে ওয়াজ শোনানোর জন্য, ওয়াজ করতে আসিনি, আমার এনেছেন তাই এসছি। আমার কথা বুঝবেন ভালো করে। আপনারা আমার ওয়াজ হয় শুনবেন, নাই শুনবেন, যদি মনে করেন শুনবো না, আমি দোয়া করে দিচ্ছি, ওটা কথা না। কথা হচ্ছে আগে বুঝতে হবে বিষয়টা, আমার কথা বোঝার চেষ্টা করেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি বিদায় নেবো খুব দ্রুত ছেড়ে, কারণ ও ও ও কি ভেবেছে আমি জানি না, ও যে কি ভেবেছে আমি জানি, আমার মাথা কিনে নেয়নি। কথা বুঝবেন ভালো করে। বক্তা বলে একটা ঠিকানা দিয়েছে, তার মানে বক্তা আমি চিনে ফেলেছি। যেহেতু আপনারাও চিনে ফেলবেন, সেদিন নামটা বললাম, গ্রামটা বললাম। তিনি অকশন করা হারাম বলেছেন। আর এই ফতোয়ার বিষয়ে শরিয়ত সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। কথা বুঝতে পেরেছেন ভাই? যাক যাক, তো প্রথম কথা বলি ভাই, কোন বিষয়
হারাম সাব্যস্ত হতে গেলে যে দলিল লাগে, যে মৌলানা এই ফতোয়া দিয়েছেন ওই দলিলের কালপ্রজ্ঞান তার নেই। দলিল চাঁদে গেছে, মারতে গেছে, তার মানে হুজুরির ভাঁড় খালি, ওতে বোঝা যাচ্ছে হুজুরির ভাঁড়ে কিচ্ছু নেই। শোনেন, হারাম সাব্যস্ত হতে গেলে হয় কোরআন থেকে সাবেত হওয়া লাগে তার প্রমাণ, অথবা হাদিস থেকে সাব্যস্ত হওয়া লাগে, তবে একটা বিষয়ের হারাম সাব্যস্ত হয়। সেই জন্য বললাম, যিনি ফতোয়া দিয়েছেন তার কাণ্ঠজ্ঞান নেই। ফলে ওই কাণ্ঠজ্ঞানী বোকা কি বললো ওর পিছনে সময় নষ্ট করা আমার দ্বারা সম্ভব। যদি আপনাদের ক্ষমতা থাকে ওই মৌলবীকে বলুন, বল ওই হারামটা লিখে দলিলটা দিয়ে স্ট্যাম্পটা লাগাও, তবে বুঝবো তুমি কড়া ধানের কড়া চাল আর মাছ দুধ খেয়েছো না কি খেয়েছো, তখন বুঝবো। ওইটা দলিল দিয়ে লিখে দাও। আর আমি এই কথা এ পর্যন্ত কয়েকটা লাইভে পরিষ্কার বলেছি। তিরমিজি শরীফের হাদিসে আছে রাসূল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশান করে। কথা বোঝা গেল? তো কোন বিষয়ে সাব্যস্ত হওয়ার জন্য কোরআন হাদিসের একটা দলিলও যথেষ্ট, একটা দলিলও যথেষ্ট। তো আল্লাহ ভালো জানে এখানে যে মাওলানাকে ইন্ডিকেট করা হয়েছে তার তিরমিজি বলো আর বুখারী বলো একটা হাদিসও পড়ার মতন আলহামদুলিল্লাহ মুরদ নেই, সে মাত্র ভালো জানে। এর বেশি আর কিছু বলবো না। একটা হাদিসও পড়ার মুরদ তার ভালোভাবে কিতাব খুলে দিলে নেই। যদি এতে একটু গাছ জ্বালা চড়ে তার লাইভে শুনতে পাবে, তাহলে বলেন জ্বালা চলার কোনো দরকার নেই, দলিল দেন, এটা হারাম, দলিলটা লিখে সইটা করে দেন। কথা বোঝা গেল কি? বল ছেলেরা বাবা গরু দিবি কেউ?